বন্ধুরা, আমাদের মধ্যে বেশিরভাগ সুপারহিরো ফ্যানরা যে সুপারহিরোটির জন্য মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সকে জানে, সেই ক্যারেক্টারটির নামই হলো আমাদের প্রিয় আয়রন ম্যান। আয়রন ম্যান অর্থাৎ টনি স্টার্ক, যার রিয়েল নাম হলো রবার্ট ডাউনি জুনিয়র, তাকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফেস মনে করা হতো। এই জন্য সাল 2008-এর আয়রন ম্যান মুভি থেকে শুরু করে 2019-এর এন্ডগেম পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আয়রন ম্যান এমসিইউর অংশ ছিল, ততক্ষণ পর্যন্ত মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সকে পুরো বিশ্বই একেবারে জানতো। এবং যারা আয়রন ম্যানকে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করে, তাদের পছন্দ করার দুটো বড় রিজন রয়েছে। প্রথমত হলো জিনিয়াস, বিলিয়নিয়ার, প্লেবয় এবং ফিলান্থ্রপিস্টের নেচার, এবং দ্বিতীয়ত আয়রন ম্যানের ডিফারেন্ট আর্মার। কিন্তু এটি তো মেন মার্ভেল ইউনিভার্সের আয়রন ম্যানের কথা। কিন্তু আমরা যদি মার্ভেল কমিককে দেখে থাকি, তাহলে ওখানে আমরা অনেকগুলো আয়রন ম্যানকে দেখতে পাবো। এবং ওই সমস্ত আয়রন ম্যানকে নিয়ে বিশেষ কথা হলো এই যে, ওই সমস্ত আয়রন ম্যানের পাওয়ার এবং এবিলিটি আলাদা হওয়ার সাথে সাথে তাদের আর্মার গুলো একেবারে আলাদা হয়ে থাকে। এই জন্যই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আয়রন ম্যানের ওই সমস্ত ভার্সনকে নিয়েই কথা বলবো। এবং আজকের এই ভিডিওতে আমরা মার্ভেল কমিকের 10টি ভিন্ন ধরনের আয়রন ম্যানের ভার্সনকেও একেবারে জানার চেষ্টা করব। এবং এই সমস্ত ভার্সনগুলো অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে, আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, আয়রন ম্যান নয়ার। যেমন ভাবে আমরা স্পাইডারম্যান নয়ারকে দেখতে পেয়েছিলাম, তেমন ভাবে মার্ভেল কমিকের মধ্যে আয়রন ম্যান নয়ারও একেবারে এক্সিস্ট করে। আয়রন ম্যান নয়ার এবং স্পাইডারম্যান নয়ার একই ইউনিভার্স থেকে একেবারে বিলংস করে, যাদের দুনিয়ার নাম হলো আর্থ 21904। আসলে মার্ভেল ইউনিভার্সের নয়ের ইউনিভার্স আসলে একটি কালারলেস দুনিয়া। এই জন্য এই দুনিয়ার মধ্যে সবকিছুই একেবারে ডার্ক হয়ে থাকে। এবং এই ইউনিভার্সের আয়রন ম্যানও অনেকটাই বেশি পরিমাণে অসম ছিল। কিন্তু এই ইউনিভার্সের আয়রন ম্যানের স্টোরি মেন মার্ভেল ইউনিভার্সের আয়রন ম্যানের স্টোরি থেকে কিছুটা আলাদা। কিন্তু এই দুনিয়ার মধ্যেও টনি স্টার্ক আগে গিয়ে নিজের জন্য একটি আয়রন ম্যান আর্মারকে বানিয়ে নেয়। এবং এই আয়রন ম্যান স্যুটটি অনেকটাই বেশি পরিমাণে বড় এবং বাল্কি ছিল। কিন্তু দেখতে ওই আয়রন ম্যানের রং পুরোভাবেই কালো রঙের ছিল। এবং আয়রন ম্যান নয়ার নিজের সময় নাজিদের সাথেই একেবারে লড়াই করেছিল। নাম্বার 9, আয়রন ম্যানিয়াক। আয়রন ম্যানের এই ভার্সনটিও অনেকটাই বেশি পরিমাণে অসম, যে আসলে বিলংস করে আর্থ 5120 থেকে। আসলে মার্ভেল মাল্টিভার্সের এই ইউনিভার্সটি অন্যান্য ইউনিভার্সের থেকে অনেকটাই আলাদা, কারণ এখানের আয়রন ম্যান সুপারহিরো না হয়ে একটি সুপার ভিলেন। আসলে এর কাহিনী ছিল এমন, এই আয়রন ম্যান আসলে আগে ভালোই ছিল এবং সে বাকি সুপারহিরোদের সাথে পুরো পৃথিবীকে একেবারে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু একবার ওই সমস্ত সুপারহিরোদের সাথে টাইটালাসের লড়াই হয়। টাইটালাস বেসিক্যালি এই ইউনিভার্সের থ্যানোস ছিল। এই জন্য ওই লড়াইয়ের মধ্যে টাইটালাস অনেকগুলো সুপারহিরোকে একেবারে মেরে দেয়। কিন্তু এটিকে দেখে আয়রন ম্যানের মাথা একেবারে খারাপ হয়ে যায়। এই জন্যই আয়রন ম্যান এতটা বেশি পরিমাণে ব্রুটাল এবং ভায়োলেন্ট হয়ে যায় যে, যার ফলে আয়রন ম্যান নিজের কাছ থেকে একেবারে কন্ট্রোলকে হারিয়ে ফেলে, যার ফলে সে পরিবর্তন হয়ে যায় একটি সুপার ভিলেনে, যার নাম হয় আয়রন ম্যানিয়া। আসলে আয়রন ম্যানিয়াও অনেকটা বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল এবং যে সমস্ত পাওয়ার গুলো মেন মার্ভেল ইউনিভার্সের আয়রন ম্যানের কাছে রয়েছে, সেই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো এর কাছেও রয়েছে। এবং এই ইউনিভার্সের মেন ভিলেন ছিল রেড রিচার্ডস, অর্থাৎ আমাদের মিস্টার ফ্যান্টাস্টিক, কারণ সেই দুনিয়ার মধ্যে অনেকটাই বেশি পরিমাণে ইভেল ছিল। নাম্বার 8, আয়রন ল্যান্টার্ন। আপনারা সবাই অ্যামালগাম ইউনিভার্সের সম্বন্ধে তো জেনেই থাকবেন। এটি আসলে কমিকের এমন একটি ইউনিভার্স যেখানে মার্ভেল এবং ডিসি ইউনিভার্সের বেশিরভাগ ক্যারেক্টারই একেবারে এক্সিস্ট করে। অ্যামালগাম ইউনিভার্সের মধ্যে মার্ভেল এবং ডিসি ইউনিভার্সে কম্বাইন্ড ক্যারেক্টার রয়েছে। এই জন্যই মার্ভেলের আয়রন ম্যান এবং ডিসি ইউনিভার্সের গ্রিন ল্যান্টার্ন একেবারে মার্চ হয়ে গিয়ে পরিবর্তন হয়ে যায় আয়রন ল্যান্টার্নে। যেমন ভাবে আয়রন ল্যান্টার্ন, গ্রিন ল্যান্টার্ন এবং আয়রন ম্যানের কম্বিনেশন, ঠিক এমন ভাবেই এই আয়রন ম্যানের কাহিনীও একেবারে কম্বাইন্ড হয়েই রয়েছে। এই ইউনিভার্সের মধ্যে আয়রন ম্যানের নাম হলো হল স্টার্ক, যেটি তৈরি হয়েছিল হেল জর্ডনের হেল থেকে এবং টনি স্টার্কের স্টার্ক থেকে। এই ইউনিভার্সের মধ্যে হেল স্টার্ক খুবই বড় একটি মিলিনিয়ার ছিল। যেমন মেন মার্ভেল ইউনিভার্সের মধ্যে টনি স্টার্ক নিজের স্টার্ক ইন্ডাস্ট্রিকে একেবারে চালিয়ে থাকে, ঠিক এমন ভাবে সে এই ইউনিভার্সের মধ্যে চালিয়ে থাকে স্টার্ক এয়ারক্রাফটকে, যে ইউনিভার্সের মধ্যে সে এয়ারক্রাফটকে একেবারে তৈরি করে থাকে। কিন্তু একদিন তার এয়ারক্রাফট একেবারে ক্র্যাশ হয়ে যায়। এই জন্য সে একটি অজানা জায়গায় একেবারে ফেঁসে যায়। এই জন্য সে ওখান থেকে বাড়ানোর জন্য নিজের জন্য খুবই পাওয়ারফুল একটি আর্মারকেও বানায়। যেমন ভাবে টনি স্টার্ক আফগানিস্তানের ওই কেভের মধ্যে নিজের জন্য প্রথম আয়রন ম্যান স্যুটকে বানিয়েছিল, ঠিক যেমন ভাবে সে এই ইউনিভার্সের মধ্যে এই স্যুটকে বানিয়ে নেয়, তেমন ভাবে সে নিজের জীবনকেও একেবারে বাঁচিয়ে নেয়। কিন্তু এখানে যেই আয়রন ম্যান স্যুটটি ছিল, সেটি অনেকটাই গ্রিন ল্যান্টার্নের পাওয়ারের মতো হয়ে থাকতো। এসব ছাড়াও আয়রন ম্যানের এই আর্মারটি পুরোভাবে গ্রিন রঙের হয়ে থাকতো, যেটি গ্রিন ল্যান্টার্নের পাওয়ারকে একেবারে সিগনিফাই করে। নাম্বার 7, আয়রন ওম্যান। মার্ভেল মাল্টিভার্সের মধ্যে এমন
অনেক ইউনিভার্স রয়েছে যার মধ্যে বেশিরভাগ আয়রন ম্যানই হলো মেল, কিন্তু এমন একটি ইউনিভার্স রয়েছে যেখানে আয়রন ম্যান হলো একটি ওম্যান। আয়রন ওম্যানের এই ভার্সনটি বিলংস করে আর্থ 5421 থেকে, এবং এই ইউনিভার্সের মধ্যে আয়রন ম্যানের নাম টনি স্টার্ক নয়, বরং তার নাম হলো নাতাশা স্টার্ক। কিন্তু এই আয়রন ম্যানের নামকে ছেড়ে এর শ্যুটটি পুরোভাবে মেন মার্বেল ইউনিভার্সের আয়রন ম্যানের মতোই হয়ে থাকতো। কিন্তু এই ইউনিভার্সের আয়রন ওম্যানের সম্বন্ধে ইন্টারেস্টিং কথা হলো এই যে সে ক্যাপ্টেন আমেরিকাকে একেবারে ভালোবেসে ফেলে, যার ফলে তারা আগে গিয়ে একেবারে বিয়েও করে নেয়। নাম্বার 6, ক্যান্সার ভার্স আয়রন ম্যান। মার্বেলের ক্যান্সার ভার্স আয়রন ম্যান বিলংস করে মার্বেলের ক্যান্সার ভার্স থেকে, যে ইউনিভার্সের নাম হলো Earth-1100। আসলে এই ইউনিভার্স হলো এমন একটি ইউনিভার্স যেখানে কোনো ক্যারেক্টারের একেবারে মৃত্যু হয় না, যার ফলে এখানে কোনো ক্যারেক্টারের মৃত্যুও হয় না। কিন্তু এই ইউনিভার্সের মধ্যে যতগুলো সুপারহিরো রয়েছে তারা সবাই ম্যানি অ্যাঙ্গেলের একেবারে কন্ট্রোলে থাকে, যার ফলে সে এই সমস্ত সুপারহিরোর কাছ থেকে নিজের ইচ্ছে মতোই সমস্ত কাজকে করাতে থাকে, যার ফলে এখানে সমস্ত সুপারহিরোই একেবারে কারাপ্ট হয়ে যায়, যার ফলে তারা ভালো কাজ করার জায়গায় খারাপ কাজকে করতে থাকে। এবং এই সমস্ত সুপারহিরোর মধ্যে একটি সুপারহিরো ছিল আয়রন ম্যানও, অর্থাৎ এখানের ক্যান্সার ভার্স আয়রন ম্যান। এই দুনিয়ার মধ্যেও থ্যানোসের সাথে এই সমস্ত সুপারহিরোর লড়াই হয়, এবং এই থ্যানোসই আগে গিয়ে ডেথকে আবার ফিরিয়ে নিয়ে আসে, যার ফলে ডেথ যখন আবার রিস্টোর হয়ে যায় এর ফলে অনেক সুপারহিরো একেবারে এখানে মারা যায়, কারণ তাদের মারা যাওয়ার একেবারে সময় এসে গিয়েছিল। এবং ওই সমস্ত সুপারহিরোর সাথে সাথে ওই ইউনিভার্সের আয়রন ম্যানও একেবারে মারা যায়। নাম্বার 5, আয়রন ম্যান 9810। এই আয়রন ম্যানটি বিলংস করে Earth 9810 থেকে। আসলে এই ইউনিভার্সের আয়রন ম্যান হলো এই ইউনিভার্সের সরসরার সুপ্রিম, এই জন্যই তার কাছে ডক্টর স্ট্রেঞ্জের মতো সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি ছিল। আসলে এই ইউনিভার্সের মধ্যে এখানে ডক্টর স্ট্রেঞ্জ এবং আয়রন ম্যান একটি গাড়িকে ব্যবহার করে সে ড্রাইভ করে যাচ্ছিল, ঠিক যেমন ভাবে এমসিইউর মধ্যে ডক্টর স্ট্রেঞ্জের একেবারে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তেমন ভাবে এই ইউনিভার্সের মধ্যেও একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু এই ইউনিভার্সের মধ্যে টনি স্টার্কের জন্য এই অ্যাক্সিডেন্টই হয়, এই জন্য টনি স্টার্ক ডক্টর স্ট্রেঞ্জের হাতকে ঠিক করার জন্য সমস্ত রকম প্রয়াসকে করতে থাকে। কিন্তু টনি স্টার্ক যখন জানতে পারে এখানের মেডিকেল সায়েন্স ডক্টর স্ট্রেঞ্জের হাতকে আর ঠিক করতে পারছে না, তখনই সে হাতকে ঠিক করার জন্য সে একেবারে কামারতাজে পৌঁছে যায়, এবং সে কামারতাজে পৌঁছে গিয়ে সেখানে মোডো এবং এনসেন্ট ওয়ানের সাথেও একেবারে দেখা করে, এবং এরপরে টনি স্টার্ক তাদের কাছ থেকে একেবারে ম্যাজিককে শিখতে থাকে, যার ফলে টনি স্টার্ক খুবই পাওয়ারফুল একটি ম্যাজিশিয়ানও পরিবর্তন হয়ে যায়। কিন্তু এরপরেও সে ডক্টর স্ট্রেঞ্জের হাতকে ঠিক করতে পারেনি। কিন্তু এই টনি স্টার্কটি এই দুনিয়ার সরসরার সুপ্রিমেও পরিবর্তন হয়ে যায়, এবং সে নিজের ম্যাজিক্যাল পাওয়ারকে ব্যবহার করে সে বিভিন্ন ধরনের ম্যাজিক্যাল বিপদকে আটকাতে থাকে এই দুনিয়া থেকে। এই টনি স্টার্ক যে একেবারে ম্যাজিশিয়ানে পরিবর্তন হয়ে গিয়েছিল, সে ম্যাজিশিয়ানে পরিবর্তন হয়ে যাওয়ার পরেও সে নিজের জন্য একটি পাওয়ারফুল আয়রন ম্যান স্যুটকেও একেবারে বানিয়ে নেয়, এবং এরপরে সে ওই স্যুটটিকে পরে তার অপোনেন্টের বিরুদ্ধে লড়াই করতে থাকে। এর ফলে সে এমন একটি আয়রন ম্যানে পরিবর্তন হয়ে যায় যার কাছে অসাধারণ লেভেলের ম্যাজিক্যাল পাওয়ারও ছিল। নাম্বার 4, জম্বি আয়রন ম্যান। মার্বেলের অন্যান্য জম্বি ক্যারেক্টারের মতোই এই জম্বি আয়রন ম্যানটিও জম্বি ইউনিভার্স থেকে বিলংস করে, যেই জম্বি ইউনিভার্সের নাম হলো Earth-2149। এবং এখানকার ইউনিভার্সের সমস্ত সুপারহিরো তখন জম্বিতে পরিবর্তন হয়ে যায় যখন এই দুনিয়ার মধ্যে একেবারে একটি জম্বি ভাইরাস একেবারে ছড়িয়ে পড়ে। কারণ যখন এই জম্বি ভাইরাসটি অনেকটাই বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে তখন ওই ভাইরাসের প্রভাবে সবাই ধীরে ধীরে ইনফেক্টেড হয়ে যায়, এবং যারা বেঁচে গিয়েছিল তাদেরকে সেই সমস্ত সুপারহিরো একেবারে ইনফেক্টেড করে দেয় যাদেরকে আগে থেকেই ভাইরাস একেবারে ইনফেক্টেড করে দিয়েছিল। ঠিক এমন ভাবেই এখানকার আয়রন ম্যান ওই জম্বি ভাইরাসের দ্বারা একেবারে ইনফেক্টেড হয়ে যায়, যার ফলে সে পরিবর্তন হয়ে যায় জম্বি আয়রন ম্যানে। এবং এই জম্বি আয়রন ম্যান মাইন্ডলেস ছিল, অর্থাৎ সে যে সমস্ত কাজগুলোকে করছিল সেটিকে সে নিজেও জানে না। কিন্তু এই আয়রন ম্যানটি পাওয়ারের দিকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল, কারণ এই জম্বি আয়রন ম্যানটি নিজের ইউনিভার্সের একটি গ্লাকটাসকেও একেবারে খেয়ে নিয়েছিল, এবং গ্লাকটাসকে খেয়ে নেওয়ার পর এই জম্বি আয়রন ম্যানের পাওয়ার একেবারে কসমিক লেভেল পর্যন্ত বেড়ে যায়। এই জন্য জম্বি আয়রন ম্যানের সব থেকে পাওয়ারফুল ভার্সনের মধ্যেও একটি। নাম্বার 3, স্টিল কর্পস। এই আয়রন ম্যান বিলংস করে Earth-113126 থেকে, এবং এই দুনিয়ার আয়রন ম্যানকে বলা হয় স্টিল কর্পস। এই আয়রন ম্যানটিও জম্বি আয়রন ম্যানের মতোই, কারণ এই ইউনিভার্সের মধ্যেও যেই আয়রন ম্যানটি ছিল সে একটি আননোন ভাইরাসের দ্বারা একেবারে ইনফেক্টেড হয়ে যায়, যার ফলে ওই ভাইরাসটি ওই আয়রন ম্যানের বডিকে একেবারে খারাপ করে দেয়। এই জন্য ওই ভাইরাস থেকে বাঁচার জন্য এবং নিজের জীবনকে একেবারে বাঁচানোর জন্য এই আয়রন ম্যান নিজের জন্য একটি স্যুট বানিয়ে নেয়, এবং ওই স্যুটটিকে সে একেবারে পরেও নেয়। কিন্তু যখনই সে ওই স্যুটটিকে পরে নেয় তখনই তার ওই আর্মারটি তার বডির সাথে একেবারে মার্চ
হয়ে যায় এবং আয়রন ম্যানের এই স্যুটটি কিছু সময়ের জন্য তার জীবনকে একেবারেই বাঁচিয়ে নেয়। কিন্তু আয়রন ম্যান আগে গিয়ে জানতে পেরে যায় যে তার এই স্যুটটি তাকে ধীরে ধীরে একেবারে মেরে দিচ্ছে এবং আগে গিয়ে টনি স্টার্ক দেখতে পায় তার এই স্যুটটি আপনা আপনি সমস্ত কাজকে করছে এবং আয়রন ম্যানের কোন রকম কথাকে ছাড়াই ওই স্যুটটি অনেকগুলো মানুষকে একেবারে মারতে থাকে। এই জন্য সে অন্যান্য মানুষদেরকে বাঁচানোর জন্য সে ক্যাপ্টেন আমেরিকাকে বলে যেন সে একেবারে তাকে মেরে দেয়। এই জন্য ক্যাপ্টেন আমেরিকা আয়রন ম্যানকে একেবারে মেরে দেয়। নাম্বার 2, আয়রন হ্যামার। এই আয়রন ম্যানের নাম থেকে বোঝা যাচ্ছে এই ক্যারেক্টারটির কাছে দুটি ক্যারেক্টারের একেবারে পাওয়ার রয়েছে, যে দুটি ক্যারেক্টার হলো আয়রন ম্যান এবং থর। আসলে এই আয়রন ম্যানটি তৈরি হয়েছিল আয়রন ম্যান এবং থর একসাথে মার্চ হয়ে যাওয়ার কারণে। আয়রন ম্যানের এই ভার্সনকে আমরা সবদিকে প্রথমে দেখতে পেয়েছিলাম, তার নাম হলো ইনফিনিটি ওয়ার এবং এই স্টোরিটি শুরু হয়েছিল ইনফিনিটি গauntlet-এর পরে এবং এই স্টোরির মধ্যে আমরা দেখতে পাই সমস্ত ইনফিনিটি স্টোন একেবারে গামোরার কাছে চলে আসে এবং তার কাছে ইনফিনিটি স্টোন একেবারে এসে যাওয়ার ফলে সে ইউনিভার্সের দুটি ক্যারেক্টারকে একেবারে একে অপরের সাথে মার্চ করতে থাকে, যার ফলে ইউনিভার্সের পপুলেশনও একেবারে অর্ধেক হয়ে যায় এবং গামোরার এই কাজটিকে করার জন্যই থর এবং আয়রন ম্যান একে অপরের সাথে মার্চ হয়ে যায়। এই জন্যই এই ক্যারেক্টারটি অর্থাৎ আয়রন হ্যামারের একেবারে উৎপন্ন হয় এবং এই ইউনিভার্সের টনি স্টার্কের নাম ছিল স্টার্ক ওডিনসন। এই ইউনিভার্সের টনি স্টার্ক প্রথমে একটি সাধারণ মানুষের মতোই জীবনকে কাটাচ্ছিল, কিন্তু সে পরে গিয়ে জানতে পারে সে একটি গড। এই জন্য সে আগে গিয়ে একটি বড় হ্যামারকেও পায়, যেটিকে স্টার্ক ওডিনসনের বন্ধু বানিয়েছিল এবং স্টার্ক ওডিনসন যখন ওই অস্ত্রকে একেবারে তুলে নেয় তখন তার পাওয়ার একেবারে অ্যাক্টিভেট হয়ে যায় এবং এরপরে তার কাছে একটি আয়রন ম্যানের স্যুটও একেবারে এসে যায়, যার ফলে সে পরিবর্তন হয়ে যায় একটি আয়রন ম্যানে এবং এই ক্যারেক্টারটির কাছে আয়রন ম্যান এবং থরের দুটি ক্যারেক্টারেরই পাওয়ার ছিল। নাম্বার 1, সুপিরিয়র আয়রন ম্যান। সুপিরিয়র আয়রন ম্যান বিলংস করে মার্বেল ইউনিভার্সের মেন ইউনিভার্স থেকে। আসলে এখানে একটি আশ্চর্য ইভেন্ট হয়ে যাওয়ার পর এখানকার আয়রন ম্যান পুরোভাবে চেঞ্জ হয়ে যায়, এই জন্য সে পরিবর্তন হয়ে যায় সুপিরিয়র আয়রন ম্যানে। আসলে মেন মার্বেল ইউনিভার্সের মধ্যে একটি অ্যাক্সেস ইভেন্ট হয়, যে ইভেন্টের পর টনি স্টার্ক একেবারে চেঞ্জ হয়ে যায়। এই জন্য সে ভাবতে শুরু করে কোন রকম ভিন্ন কিছুকে একেবারে করা উচিত। এই জন্য সে নিজের জন্য নতুন একটি সিটকেও বানায় এবং ওই স্যুটটিকে সে পরে পরিবর্তন হয়ে যায় সুপিরিয়র আয়রন ম্যানে এবং ওই সময় টনি স্টার্কের নেচারও একেবারে পরিবর্তন হয়ে যায়। এই জন্য টনি স্টার্ক সুপারহিরো থেকে একেবারে সুপার ভিলেনে পরিবর্তন হয়ে যায়। এসব ছাড়াও সুপিরিয়র আয়রন ম্যান টাকা কামানোর জন্য একটি অ্যাপকেও বানায়। সব থেকে প্রথমে সে ওই অ্যাপটিকে একেবারে ফ্রিতে দিয়ে দেয়, কিন্তু যখন ওই অ্যাপের একেবারে নেশা হয়ে যায় তখন সে সবার কাছ থেকে $100 একেবারে চার্জ করতে থাকে। এইভাবেই সে সব টাকাকে কামাতে থাকে। এসব ছাড়াও যেই সমস্ত সুপারহিরো গুলো সুপিরিয়র আয়রন ম্যানের একেবারে বিরুদ্ধে চলে যায় তাদেরকেও সুপিরিয়র আয়রন ম্যান একেবারে শেষ করে দেয়। বন্ধুরা, এটিই ছিল আয়রন ম্যানের 10টি সবথেকে শক্তিশালী ভার্সন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।